দেশের চলমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ অবস্থায় তার দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা আছে কি না তা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলাপ করেছেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ৩ জন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার 2 কর্মকর্তা এবং ছাত্রনেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক শেষে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বেলা 11টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শুরুর কথা ছিল, তবে আগের রাতে প্রধান উপদেষ্টা তা 1 ঘন্টা এগিয়ে আনেন। বৈঠক সূত্র জানিয়েছে, প্রথমে 1 ঘন্টা নিয়মিত সভা হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত বৈঠক করেন ডক্টর ইউনূস। 2 জন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা শুরুতে বলেন রাজনৈতিক দলসহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাও ক্ষীণ। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় নিতে রাজি নন তিনি। বিকাল থেকে এই আলোচনা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিসেবে ডালপালা মেলে। বিকেল 4টায় বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের পথন কষার দাবি জানায়, অন্যথায় সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে মত দেয়। বিকেলে 5টার দিকে জামাতে ইসলামী দলের নির্বাহী কমিটি সভা করে এবং সর্বদলীয় সভা ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায়। সন্ধ্যায় এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। গণমাধ্যমকে তারা জানান, প্রধান উপদেষ্টাকে তারা পদত্যাগ না করার জন্য অনুরোধ করেছেন।